আল্লাহু আকবার। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজব লিল হকে 274 তালেবান যোদ্ধা নিহত, 55 জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সমর্থনের আশ্বাস। সৌদি আরব থেকে ফিরে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। নরসিংদীতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ 7 আসামি গ্রেফতার। অভিযুক্ত বিএনপি নেতা দল থেকে বহিষ্কার। পাকিস্তানের চালানো অপারেশন গজব লিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত 274 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে 70টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি 19টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে 55 পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুই দেশে ছড়ালো এই উত্তেজনা। স্থানীয় সময় রাত 8টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত 8টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এই সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি ছিল বিএনপি সরকারের কোনো শীর্ষমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্ট, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সকালে সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ এবং কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, বিগত আমলে হাওর রক্ষায় দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না, এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সজাগ থাকবো। রাজশাহীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলার অপরাধে সাবেক বিভাগীয় কমিশনার হিলাল উদ্দিন এবং জড়িত অন্যান্য আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আর প্রশাসন এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। এদিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন। একটি দক্ষ মেধাভিত্তিক প্রশাসন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লার্ড পলিসি সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব। মাদারীপুরে দলীয় অনুষ্ঠান শেষে শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বকাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বকাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগর বিচার চান, হাগর ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়।
এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। খুলনার দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক খান মুরাদকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি বক্সিবাড়ি কবরস্থানের সামনে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, গত 18 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মোড়ে তুচ্ছ ঘটনায় থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ ও সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিনের সাথে মুরাদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে মুরাদের পথরোধ করে সাজ্জাদ ও আলামিন সহ 10 থেকে 15 জন তার উপর হামলা চালায়। আত্মরক্ষা একটি দোকানে আশ্রয় নেয় সে। হামলাকারীরা দোকানের তালা ভেঙে তাকে ছুরিকাঘাত করে হাঁটুর নিচের রগ কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুলের শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রাতে 60 ফিটে স্কুল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারামারি হয়। তাদের মারামারিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরেও একবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারাবির নামাজের পর আবার শুরু হয় উত্তেজনা। প্রায় আধ ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে মিরপুর মডেল থানা থেকে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।